2003 সালের মার্চের এক গাঢ় অন্ধকার রাত ইরাকের বুকে হঠাৎই থাবা বসায় যুদ্ধবাজ আমেরিকা। রাজধানী বাগদাদ ও গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয় উচ্চ প্রযুক্তির বোমা ও রকেট হামলা। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে দেশটির অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হয় মার্কিন আধিপত্য। এরপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর, তবে শান্তি ফিরে আসেনি ইরাকে। দীর্ঘদিনের হামলার দগদগে ক্ষত নিয়ে এখনো দিন পার করছেন ইরাকিরা। যে কোনো মূল্যে সুদে আসলে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত তারা। তাই তো প্রতিবেশী দেশ ইরান যখন সেই মার্কিন আধিপত্যের সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে, তখন পুরনো শত্রুকে নাজেহাল করার পথ খুঁজছে ইরাকের দেশপ্রেমিকরা। আমেরিকাকে রুখে দিতে ইরানের সুরক্ষায় মানুষ নাম লেখাচ্ছে স্বেচ্ছাসেবক দলে। যুদ্ধ শুরু হলেই ইরানে যাবেন এসব যোদ্ধারা। নিজের দেশ ইরাকে বসেই অনেকে আমেরিকানদের বিরুদ্ধে লড়তে পারেন, কারণ ইরাকেও আছে মার্কিন উপস্থিতি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর সামান্য পরিমাণ আঁচ এলেই কুড়িয়ে দেয়া হবে শত্রুর কালো হাত। যে মুহূর্তে সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান ও আমেরিকা, তখনই ইরানের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন ইরাকের হাজারো মানুষ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের দিয়ালা প্রদেশে প্রায় 5,000 ইরাকি জড়ো হয়ে ঘোষণা দেন ইরাকের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ইরানকে রক্ষা করার। এজন্য কোনো পারিশ্রমিকও নেবেন না তারা। ইরান সমর্থিত বদর সংগঠনের নেতা আম্মার আল তামিমি দিয়ালা সমাবেশটির সমন্বয় করেন। জানান, এইসব স্বেচ্ছাসেবকরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। নাম লেখানো রিজার্ভ স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকাটি পরবর্তীতে পাঠানো হবে সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে। প্রায় 2 দশক আগে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর বাড়ে ইরাক ইরান সখ্যতা। ধর্মীয় ও আদর্শিক কারণে ইরানকে সহায়তা করা ইরাকিরা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন। প্রভাবশালী শিয়া ধর্মীয় গুরু আয়াতুল্লাহ খামেনির প্রতি আনুগত্যের কারণে ইরানকে অভিভাবক বলে মনে করেন অনেকেই। তাদের বিশ্বাস, ইরাকের ওপর হামলা চালানো মানে শিয়া বিশ্বাসের ওপর আক্রমণ চালানো। ইরাকের মতো ইরানকেও যেন মার্কিন আগ্রাসনের শিকার হতে না হয়, এজন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছে ইরাক। ইরাকিদের বিশ্বাস, ইরানে যদি সংঘাতের আগুন জ্বলে তা খুব দ্রুতই ছড়িয়ে পড়বে ইরাকেও। আবারও ভেঙে পড়বে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতি। আমেরিকার ইন্ধনে মাথা চারা দিয়ে উঠতে পারে শিয়া সুন্নি সাম্প্রদায়িক বিভাজন। যুদ্ধ পরিস্থিতিতে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন IS। জয়া সরকার, ৭১।